ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল সিকিউর স্টাডি কনসেপ্ট অর্থাৎ এসএসসিতে আপনাদেরকে স্বাগতম জানাই। গতকালকে প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সফলভাবে, এটা পশ্চিমবঙ্গ সরকার এবং যারা বিশেষজ্ঞরা রয়েছে তাদের মতে। তো আমরা সেই প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে আসিনি। আমরা পরবর্তী পর্যায় অর্থাৎ যে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষাগুলি রয়েছে, মিসলেনিয়াস, ফুড এসআই, সে সমস্ত পরীক্ষাগুলিকে কেন্দ্র করে আমাদের কনসেপ্ট ওয়াইজ প্রত্যেকটা টপিক এই ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করে থাকব এবং ক্লাস আমরা লাইভে নেওয়ার চেষ্টা করব প্রত্যেক দিন, ঠিক আছে? তো আমরা ক্লাস যখন লাইভে নিব তখন সেই রুটিনটা আমরা প্রোভাইড করব তোমাদের সামনে। তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের রিভার সিস্টেম। পশ্চিমবঙ্গের রিভার সিস্টেম নিয়ে হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়। তো আমরা পশ্চিমবঙ্গের রিভার সিস্টেমের যে ভাগগুলো রয়েছে সেই ভাগগুলোকে প্রথমত আলোচনা করব। যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ সহকারে আপনারা শুনবেন বা তোমরা শুনবে, ঠিক আছে? তো পশ্চিমবঙ্গে যে রিভার সিস্টেম রয়েছে তার আজকে আমরা প্রথম ক্লাস অর্থাৎ পার্ট 1 বলতে পারেন, এবং এই পশ্চিমবঙ্গের পুরো নদ নদীটাকে আমরা 4টে ক্লাসের মধ্যে কমপ্লিট করব। কি বললাম? পশ্চিমবঙ্গের এই যে নদ নদী 4টে ক্লাসের মধ্যে কভার করব এবং তারপরে আমরা ভারতবর্ষের নদী নিয়ে আলোচনা করব। আমরা যদি দেখি ভারতবর্ষে প্রায় নদীর সংখ্যা রয়েছে, ভারতবর্ষে প্রায় নদীর প্রায় 500 থেকে 600 খানা রিভার রয়েছে। তো সমস্ত নদী আমাদের মনে রাখা সম্ভব নয়, তারপরেও বলবো যে কিছু কিছু নদী, যেমন হতে পারে উত্তর ভারতের কিছু নদী, দক্ষিণ ভারতের, পূর্ব ভারতের, পশ্চিম ভারতের বেশ কিছু নদী এবং তার শাখা নদী নিয়ে আলোচনা করব। তো যেহেতু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই বা 2024কে লক্ষ্য রেখে ডাব্লিউবিসিএস রয়েছে, তো সেখান থেকে এবং 2024-এ টেট পরীক্ষা হতে পারে, সেই পরিপ্রেক্ষিতে ভূগোল আমরা একবারই পড়ব। তার জন্য একটা বেস্ট, সবচাইতে হার্ড একটা চ্যাপ্টার রিভার ব্যবস্থা। তো সেই রিভারটাকে আমরা ভালোভাবে ডায়াগ্রামের সাহায্যে, ম্যাপের মাধ্যমে যেন কমপ্লিট করতে পারে, তার জন্য এই ছোট্ট একটি প্রয়াস আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। তো দেখুন, আমরা যে পশ্চিমবঙ্গের রিভার সিস্টেম নিয়ে আলোচনা করব, সেই রিভার সিস্টেমটাকে কয়েকটি পার্টে আমরা ভাগ করে নিয়ে আলোচনা করব, ঠিক আছে? পশ্চিমবঙ্গে যে রিভার সিস্টেম রয়েছে সেটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করে আলোচনা করব। তো চলুন সেটা আমরা শুরু করি। পশ্চিমবঙ্গের রিভার সিস্টেম একে একে লিখছে, আপনার আগে দেখুন, ঠিক আছে? আগে দেখুন, তারপর আপনার টুকবেন। পশ্চিমবঙ্গের রিভার সিস্টেমটা ব্যবস্থা আমরা প্রত্যেকটা জিনিস যতটা সম্ভব আমরা ডায়াগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেল নোটিফিকেশন অল করে রাখবেন, যেন সবার আগে আপনি যে ভিডিওগুলো আমি প্রোভাইড করব সেটা সবার আগে আপনি পেয়ে যান। তো পশ্চিমবঙ্গের রিভার ব্যবস্থাকে প্রধানত 4টে ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? 1 নম্বর হচ্ছে, যদি আমি 1 নম্বর কথা বলি, মাউন্টেন রিভার বা উত্তরবঙ্গের নদ নদী, ঠিক আছে? উত্তরবঙ্গের অর্থাৎ নর্থ বেঙ্গল রিভার, এক সেকেন্ড, আমরা নর্থ বেঙ্গল রিভার, সরি একটু মিস্টেক হচ্ছে আমার, হ্যাঁ, নর্থ বেঙ্গল রিভার। 2 নম্বর আমরা আলোচনা করব দক্ষিণবঙ্গের নদ নদী অর্থাৎ সাউথ বেঙ্গল রিভার। 3টে হয়ে গেল। এবং তারপর হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল, ঠিক আছে? ওয়েস্টার্ন প্লেটু রিভার। তো এই যে ভাগ কটা বলছি, এই ভাগ অনুসারে আমি আলোচনা করব। প্রথমে কি বললাম? উত্তরবঙ্গের নদ নদী, দক্ষিণবঙ্গের নদ নদী এবং উত্তরবঙ্গের নদ নদী, দক্ষিণবঙ্গের নদ নদী এবং হচ্ছে পশ্চিমবঙ্গে যে পশ্চিমী মালভূমি অঞ্চল রয়েছে সেই দিকের
এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এইটুকু আপনারা প্রথমে লিখে নিন। এবার আমি ম্যাপটা আঁকার চেষ্টা করছি। দেখুন, মনোযোগ সহকারে দেখবেন। প্রত্যেকটা টপিক খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই হচ্ছে ধরুন আমাদের পশ্চিমবঙ্গের ম্যাপ। তো এই পশ্চিমবঙ্গের আমাদের ঠিক পশ্চিমবঙ্গের অর্থাৎ মুর্শিদাবাদের অর্থাৎ এই সাইডটা এই পোর্শনটা হচ্ছে আমাদের উত্তরবঙ্গের নদ নদীগুলো রয়েছে। এখানে আমরা পাবো তিস্তা, তোরসা, মহানন্দা, জলঢাকা। ঠিক আমরা যদি আরও একটি অঞ্চল ডিভিশন করে নিই এই বরাবর, তাহলে কি পাবো? তাহলে আমরা দুটো ভাগে ভাগ করতে যদি পারি, অর্থাৎ এই দিকটা একটা পশ্চিমে মালভূমি অঞ্চল পেয়ে যাব, ঠিক আছে? এটা 1 নম্বর লিখেছিলাম। এই দিকটা হচ্ছে 2 নম্বর অর্থাৎ সমভূমি অঞ্চলের নদী, আর এটা হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের মালভূমি অঞ্চলের নদ নদী। তো এই 3 প্রকার নদ নদী নিয়ে আমরা আলোচনা করব। এদের উপনদী, শাখা নদী, উৎপত্তি কোথায় রয়েছে, প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু আমরা আলোচনা করব এই ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে? তো তাই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কোনো রকম কাটছাট করবেন না। আর আমরা পড়বো, একবারই পড়বো, বারবার পড়বো না। এই যে আপনাদেরকে যে নোটটা আমি পিডিএফ যদি পেতে চান তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। তো যেটা বলছিলাম যে এখানে সোর্স জানবো আমরা, মোহনা জানবো, শাখা নদী, উপনদী, দৈর্ঘ্য, এবং যদি কোনো স্পেশাল ফিচার্স থাকে, ঠিক আছে, স্পেশাল ফিচার্স থাকে সেগুলো আমরা একে একে জেনে নেব। তো চলুন আমরা যে সমস্ত নদীগুলো সম্পর্কে জেনেছিলাম এগুলো জানবো ভেবেছি। তার মধ্যে আমরা শুরু করছি আজকে। দেখুন, আমরা তাহলে প্রথমে জানছি পশ্চিমবঙ্গের নদ নদী ব্যবস্থা। এই যে পশ্চিমবঙ্গে নদ নদী রয়েছে, নদ নদী ব্যবস্থা সেটাকে প্রধানত 1 নম্বর ভাগে ভাগ করেছি, বা পার্বত্য উত্তরবঙ্গের নদ নদী। তো এই উত্তরবঙ্গের নদ নদী আমরা তার মধ্যে প্রথম যে কয়েকটা নদী জানবো তার মধ্যে বলে নিই তিস্তা, জলঢাকা, তোরসা, মহানন্দা। তো উত্তরবঙ্গের নদ নদীর একটা গুরুত্বপূর্ণ আপনাদের বৈশিষ্ট্য বলে দিই। উত্তরবঙ্গের নদ নদীর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে ওরা বরফ গলা জলে পুষ্ট। এই যে আমি ম্যাপটা আপনাদের সামনে এঁকেছিলাম, ঠিক আছে, এই যে ম্যাপটা আপনাদের সামনে এঁকেছিলাম, ঠিক আছে, যে এই যে অঞ্চলটা আমি এঁকেছিলাম পুরোটা, এই জায়গাটা হচ্ছে আমাদের পুরো উত্তরবঙ্গের মধ্যে পড়ছে। তো উত্তরবঙ্গের নদীগুলি প্রধানত কোনো হিমবাহ বা কোনো পর্বত, এই সমস্ত জায়গাগুলো থেকে সৃষ্টি হয়েছে, এবং এগুলি মূলত বরফ গলা জলে পুষ্ট নদী। তো প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে তিস্তা নদী সম্পর্কে, ঠিক আছে? তাহলে আমরা কোনটা সম্পর্কে জানছি? তিস্তা নদী সম্পর্কে আমরা প্রথমত বিষয়টা জানছি। তো তিস্তা নদীর উৎপত্তি আমরা জানবো কোথায়? তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে সিকিমের জেমু হিমবাহ থেকে। তো যদি প্রশ্ন হয় তিস্তা নদীর উৎপত্তি কোথায়, তিস্তা নদীর উৎপত্তি হচ্ছে সিকিমের জেমু হিমবাহ, অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্য। মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য 315 কিলোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তিস্তা নদীর দৈর্ঘ্য 315 কিলোমিটার। তারপরে দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলের সর্বপ্রধান নদী হচ্ছে তিস্তা। কয়েকদিন আগে অ্যাজ সুন পসিবল সেপ্টেম্বর অক্টোবরের দিকে, বা সম্ভবত অক্টোবর নভেম্বরের দিকে তিস্তা নদীতে প্রচুর পরিমাণে বন্যা হলো। কয়েক ঘন্টা হঠাৎ বৃষ্টিপাতের কারণে প্রচুর বন্যা হলো, তার সেই কারণে পার্শ্ববর্তী রাজ্য সিকিম খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো আমাদের প্রথমে জানলাম উৎস কোথায়, জেমু হিমবাহ, দৈর্ঘ্য জানলাম 315 কিলোমিটার। এই নদী কি স্পেশাল ফিচার্স রয়েছে? এই নদী প্রথমে সিকিম, পরে পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলার মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশের যমুনার সাথে মিলিত হয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই যে বাংলাদেশের যমুনার সাথে কী করে মিলিত হলো, আপনারা ভালো করে লক্ষ্য করুন। এই যে আমাদের পশ্চিমবঙ্গটা আমি আরেকবার আঁকছি। এই জায়গাটা হচ্ছে উত্তরবঙ্গের নদী বললাম। তো তিস্তা নদীটা সিকিমের জেমু হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে।
প্রথমে সিকিম, এই অঞ্চলটার মধ্যে সিকিম রাজ্য রয়েছে, ঠিক আছে। এই কালো কালারটা সিকিম। তো এখান থেকে জেমি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে সিকিম, তারপর দার্জিলিংয়ের মধ্যে দিয়ে প্রবেশ করে আমরা দেখলাম দার্জিলিংয়ের মধ্যে দিয়ে প্রবেশ করে বাংলাদেশে ঢুকেছে, এবং বাংলাদেশের এটা আমাদের বাংলাদেশের যমুনার সঙ্গে মিলিত হয়েছে। এই দিক থেকে বাংলাদেশের যমুনা নদটা এসেছে, আমাদের এই দিক থেকে ভাগীরথী নদীটা গিয়েছে, অর্থাৎ পদ্মা নামে। ব্রহ্মপুত্র, আমাদের ব্রহ্মপুত্র বাংলাদেশে যমুনা নামে পরিচিত। এই নদীটা গিয়ে মিশেছে আমাদের যমুনার সাথে। আশা করি আমি বোঝাতে পারছি আপনাদেরকে, ঠিক আছে। চেষ্টা করছি আমি আমার বেস্ট দিয়ে আপনাদেরকে বোঝানোর। তো যেটা বলছিলাম, তাহলে দেখা গেল যে বাংলাদেশের যমুনার সাথে গিয়ে মিলিত হয়েছে। এর উপনদীগুলো কী কী রয়েছে? বড় রঙ্গিত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নদী, উপনদী বড় রঙ্গিত। তারপর হচ্ছে রিয়াং, বড় রঙ্গিত, রিয়াং, রাংপো, রিল্লি ইত্যাদি, এগুলো তিস্তার প্রধান প্রধান উপনদী। বর্ষাকালে এই নদীতে ভয়ানক বন্যা হয় বলে একে ত্রাসের নদী বলা হয়। প্রশ্ন হয় যে পশ্চিমবঙ্গের ত্রাসের নদী নামে কে পরিচিত? তিস্তা। তো এরকম অনেক নদী রয়েছে, ত্রাসের নদী বলা হয় তিস্তাকে, বাংলা দুঃখ বলা হয় দামোদরকে, বিহারের দুঃখ বলা হয় কোশিকে। তো এই রিলেটেড কোনো ভিডিও চাইলে অবশ্যই আমি প্রোভাইড করবো আপনাদেরকে। তো পরবর্তী আমরা দেখে নেব, যেটা নিয়ে আলোচনা করব, 2 নম্বর হচ্ছে তোরসা নদী, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমাদের তোরসা নদী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নদী আপনাদের জন্য। তো এই যে তোরসা নদী কোথায় উৎস হয়েছে? তোরসার উৎস চীনের অন্তর্গত তিব্বতের চুম্বি উপত্যকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোথায় উৎপত্তি লাভ করেছে? তিব্বতের চুম্বি উপত্যকায়। চুম্বি উপত্যকা থেকে তিরসা নদীর উৎপত্তি ঘটেছে। দৈর্ঘ্য কত? তো তিরসা নদীর, তিস্তা নদী, তোরসা নদীর দৈর্ঘ্য 320 কিলোমিটার। আগেরটা বললাম 315, এবং এটা হচ্ছে 320 কিলোমিটার। 315 বললাম, আগেটা 315 ছিল, এবং এই নদীটার দৈর্ঘ্য 320 কিলোমিটার। এবং প্রবাহপথ কোথায় দিয়ে প্রবাহিত হয়? এটি উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার অতিক্রম করে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। তাহলে কোথায়, কোন দিক দিয়ে যাচ্ছে? কোচবিহার, আলিপুরদুয়ারের অতিক্রম করে দক্ষিণে প্রবাহিত হচ্ছে। এই নদী কালজানি নদীর সাথে মিলিত হয়ে বাংলাদেশের যমুনার সাথে মিশেছে। এই নদীটা কি হয়েছে? কালজানি বলে একটা নদী রয়েছে উত্তরবঙ্গে, তো এই ধরো এইটা কালজানি নদী, এর সঙ্গে এসে মিশেছে তোরসা নদীটা, ঠিক আছে। এই যে কালারটা দিচ্ছে এটা তোরসা নদী মিশেছে, তোরসা নদী এই যে মিড পয়েন্টে মিশলো, এবং এই দুটো মিলিত হয়ে আবার সে যে দেখালাম বাংলাদেশের যমুনার সাথে এসে এইটা মিশে গেল। তোরসার উপনদীগুলো কী কী রয়েছে? তোরসার উপনদী হলো কালজানি ও হলং। তো তোরসার একটা উপনদী হচ্ছে হলং। এই নদী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে ভুটানে কি নামে পরিচিত? এই নদী ভুটানে আমচু নামে পরিচিত। আমচু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই নদী ভুটানে আমচু নামে পরিচিত। তো এরপরে আমরা জলঢাকা মহানন্দা নিয়ে আলোচনা করব। তো যদিও দুটো নদী নিয়ে আমরা এখানে গুরুত্বপূর্ণভাবে আলোচনা করলাম, দুটো নদী আমি আজকে শেষ করব ভিডিওটা। তো এই যে ম্যাপগুলো যেগুলো বলবো, আমি বলবো যে আপনারা ম্যাপের সাহায্যে পড়ুন। ম্যাপের মাধ্যমে যদি পড়তে পারেন তাহলে সবচাইতে বেশি মনে থাকবে, ঠিক আছে, তাহলে ইফেক্টিভ সবচাইতে বেশি হবে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, বেল নোটিফিকেশানে অল অপশানটা অন করে রাখবেন, এবং WBCS 2024কে লক্ষ্য রেখে রিভার সিস্টেম থেকে যত ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে পুরো রিভার একটা টাফ একটা টপিক, এই রিভারটা পুরো কমপ্লিট করব আমি মোটামুটি 7 থেকে 8টা, মানে আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গের রিভারটা কি 4টে ক্লাসে, পশ্চিমবঙ্গের যে রিভার সেটাকে 4টে ক্লাসে কমপ্লিট করব, এবং ভারতের রিভার সিস্টেমটাকে আমি 4টে ক্লাসের মধ্যে কমপ্লিট করব। মোটামুটি 8টা ক্লাস আমি নদীর উপরেই শুধুমাত্র আনবো আপনাদেরকে, আপনাদের জন্য খুব সুস্থভাবে ভালোভাবে উপস্থাপন করার জন্য, ঠিক আছে। তো ভিডিওটা আমরা এখানে শেষ করবো। শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ।